আসসালামু আলাইকুম, স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ। বাঙালি হোসেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি আফগানিস্তান, একটি দেশ যার প্রতিটি পাহাড়, উপত্যকা আর মরুভূমির বালুকণায় লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। এই দেশকে একদিকে বলা হয় এশিয়ার হৃদয়, আবার অন্যদিকে বলা হয় সাম্রাজ্যের কবরস্থান। আজকের এই ভিডিওতে আমরা জানব আফগানিস্তানের প্রাচীন সভ্যতা, ইসলামী শাসন ও সাম্রাজ্য, আধুনিক যুদ্ধ ও রাজনীতি এবং সেই সাথে এর অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে। আফগানিস্তান সরকারি নাম ইসলামী আমিরাত আফগানিস্তান। এটি পাহাড়ি স্থলবেষ্টিত রাষ্ট্র। এটি ইরান, পাকিস্তান, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের মধ্যস্থলে একটি ভূবেষ্টিত মালভূমির ওপর অবস্থিত। আফগানিস্তানকে অনেক সময় দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের অংশ হিসেবেও গণ্য করা হয়। আফগানিস্তানের পূর্বে ও দক্ষিণে পাকিস্তান। প্রাগৈতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান খনন করে দেখা গেছে উত্তর আফগানিস্তানে প্রায় 50,000 বছর আগে মনুষ্য বসতি ছিল। ধারণা করা হয় আফগানিস্তানের কৃষি খামার সম্প্রদায় বিশ্বের প্রাচীনতম খামারগুলোর একটি। আজ থেকে প্রায় 5,000 বছর আগে আফগানিস্তান ছিল প্রাচীন বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্র। সিল্ক রোডের গুরুত্বপূর্ণ পথ হওয়ায় চীন, ভারত, পারস্য ও ইউরোপের ব্যবসায়ীরা এই অঞ্চল দিয়ে যাতায়াত করত। আফগানিস্তানে অনেক সাম্রাজ্য ও রাজ্য ক্ষমতায় এসেছিল, যেমন গ্রেকো-বাট্রিয়ন, কুষাণ, হেফথালিটিস, কাবুল শাহী, সাফারি, সামানিগ, জনবি, ঘুরি, খিলজি, কার্তি, মুঘল ও সবশেষে হুতাক ও দুররানি সাম্রাজ্য। একসময় আফগানিস্তান ছিল বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র। বামিয়ান উপত্যকায় অবস্থিত বিশাল বুদ্ধ মূর্তিগুলো ছিল তার প্রমাণ। 2000 খ্রিস্টপূর্বাব্দের পর মধ্য এশিয়া থেকে এই এলাকায় লোক আসতে শুরু করে। এদের অধিকাংশই ছিল আর্য, যারা ইরান ও ভারতেও বসতি স্থাপন করেছিল। তখন এই এলাকার নাম ছিল আরিয়ানা। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর মাঝামাঝি সময়ে হাখামানেশি সাম্রাজ্য আরিয়ানা দখল করে। 330 খ্রিস্টপূর্বাব্দে মহান আলেকজান্ডার পারস্যের সম্রাটকে পরাজিত করে আরিয়ানার পূর্ব সীমান্ত ও তারও পূর্বে চলে যেতে সক্ষম হন। 330 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যুর পর অনেকগুলি রাজ্য তার এশীয় সাম্রাজ্যের দখল নেয়ার চেষ্টা করে। এদের মধ্যে সেলুসিড সাম্রাজ্য, বাকত্রীয় সাম্রাজ্য ও ভারতীয় মৌর্য সাম্রাজ্য উল্লেখযোগ্য। খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে মধ্য এশীয় কুষাণ জাতি আরিয়ানা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। 3য় থেকে 8ম শতাব্দী পর্যন্ত বৌদ্ধ ধর্ম ছিল এখানকার প্রধান ধর্ম। এই পর্বের অনেক বৌদ্ধ মন্দিরের ধ্বংসাস্তূপ আজও আফগানিস্তানে দেখতে পাওয়া যায়। হুন নামের মধ্য এশীয় এক তুর্কীয় জাতি 4র্থ শতাব্দীতে এসে কুষাণদের পতন ঘটায়। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে আরব সৈন্যরা আফগানিস্তানে ইসলাম ধর্ম নিয়ে আসে। পশ্চিমের হেরাত ও সিস্তান প্রদেশ আরবদের নিয়ন্ত্রণে আসে, কিন্তু আরব সৈন্য চলে যাওয়া মাত্রই সেখানকার জনগণ তাদের পুরনো ধর্মে ফেরত যায়। 10ম শতকে বর্তমান উজবেকিস্তানের বোখারা থেকে সামানিদ নামের মুসলিম শাসক বংশ আফগান এলাকায় প্রভাব বিস্তার করা শুরু করেন। 10ম শতাব্দীতে গজনিতে গজনবী রাজবংশ প্রতিষ্ঠিত হয়। তবে এর পূর্ব পর্যন্ত মুসলমান ও অমুসলমানরা তখনও কাবুলে পাশাপাশি অবস্থান করত। গজনির সর্বশ্রেষ্ঠ রাজা মাহমুদ গজনবী 998 থেকে 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত এই এলাকা শাসন করেন এবং তার সময়েই তিনি কাফিরিস্তান ব্যতীত 28 বাকি হিন্দু রাজাদের পরাজিত করে সমগ্র আফগানিস্তানে ইসলাম সুপ্রতিষ্ঠিত করেন। এই সময় আফগানিস্তান হয়ে ওঠে ইসলামী শিক্ষা, সাহিত্য ও স্থাপত্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। 19 শতকে আফগানিস্তান পড়ে যায় ব্রিটিশ ও রুশ সাম্রাজ্যের রাজনৈতিক দ্বন্দ্বে, যাকে বলা হয় দ্য গ্রেট গেম। এরপর আসে 1979 সালে সোভিয়েত আগ্রাসন, দীর্ঘ 10 বছরের রক্তক্ষয়ী যুদ্ধ, গৃহযুদ্ধ, তালেবান শাসনের উত্থান, 2001 সালে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর আগমন। এই দীর্ঘ যুদ্ধ আফগানিস্তানের অবকাঠামো, শিক্ষা ব্যবস্থা এবং অর্থনীতিকে প্রায় ধ্বংস করে দেয়।
2021 সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসে। বর্তমানে দেশটি মুখোমুখি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক সংকট, মানবিক দুর্যোগ, নারী শিক্ষা ও কর্মক্ষেত্রে কঠোর সীমাবদ্ধতা। তবে এর মাঝেও সাধারণ মানুষ সংগ্রাম করে যাচ্ছে বেঁচে থাকার জন্য। আফগানদের প্রায় 99% মুসলিম। এদের মধ্যে 84% সুন্নি এবং প্রায় 15% শিয়া মুসলিম। শহরগুলিতে অল্প সংখ্যক হিন্দু, শিখ, পারসিক ও ইহুদি ছড়িয়ে ছিটিয়ে আছেন। যুদ্ধের গল্পের আড়ালে চাপা পড়ে গেছে আফগানিস্তানের প্রকৃত রূপ। এই দেশটির সৌন্দর্যের মধ্যে রয়েছে হিন্দুকুশ পর্বতমালা, পানশির উপত্যকা, বান্দে আমির ন্যাশনাল পার্ক, স্বচ্ছ নীল পানির হ্রদ, মরুভূমি ও উর্বর উপত্যকা, তুষারঢাকা পাহাড় ও ঐতিহ্যবাহী গ্রাম, সূর্যাস্তের সময় পাহাড়ের ছায়া আর আজানধ্বনি এক অনন্য দৃশ্য তৈরি করে। আফগান জনগণ অত্যন্ত অতিথিপরায়ণ। প্রধান জাতিগোষ্ঠী পশতুন, তাজিক, হাজারা, উজবেক। আফগান সঙ্গীত, পোশাক, কার্পেট শিল্প ও কবিতা বিশ্বজুড়ে সমাদৃত। আফগানিস্তান শুধু যুদ্ধের দেশ নয়, এটি একটি ইতিহাসবাহী সভ্যতা, একটি সংস্কৃতির ভাণ্ডার এবং একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা হারানো স্বর্গ। যদি একদিন স্থায়ী শান্তি আসে, তবে আফগানিস্তান বিশ্বকে আবারও মুগ্ধ করবে, ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ইনশাআল্লাহ।